আইসিস বলুন কি আল কায়দা বলুন, পশ্চিমবঙ্গে তো তারা থাকে, এ তো প্রথমবার নয়। আজকে মমতা ব্যানার্জির সরকারের সাথে জামাতের যে যোগাযোগ, সেটাও তো আমরা আগে দেখেছি। খাগড়াগড়ে বম ব্লাস্টের পরে বলা হয়েছিল যে যোগাযোগ আছে, মমতা ব্যানার্জি সেটা অস্বীকার করেছেন। এই সরকারের সাথেও আছে। আর এই সরকারের সাথে যোগাযোগটা না থাকলে মমতা ব্যানার্জির পুলিশ জানেন না যে জৈশ-এ মোহাম্মদের লোক আরামবাগে বাড়িতে বসে কি কি করছে, সেটা মমতা ব্যানার্জির পুলিশ সেখানকার থানা জানে না, সেখানকার এসপি জানেন না, সেখানকার ডিএম, সেখানকার বিডিও সাহেব জানেন না, সব জানেন। আজকে সমস্ত টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গে এসে থাকে, তারা টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য প্রিপারেশন নেয়, তাদের সাঙ্গপাঙ্গদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে দেওয়া হয়, আর তারা সারা ভারতবর্ষে গিয়ে টেররিস্ট অ্যাক্টিভিটি করে আবার বেঙ্গলে ফিরে আসে। কারণ তারা জানে যে তাদের মাথার ওপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে। কি দিক আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের সরকার হিন্দুদেরকে সেখান থেকে ইদা তাদের ধর্ম চেঞ্জ করা, ইসলাম ধর্ম নাও, যেরকম আমাদের ফিরাদ হাকিম বলেছিলেন না, দাওয়াতে ইসলাম, উনিও তো এটাই চেয়েছিলেন। আর নয়তো তোমাদেরকে খুন করা হবে, আর নয়তো তোমরা দেশে ফিরে যাও। যেটা 1941-এ 28% মাইনরিটি ছিল, হিন্দু ছিল, আজকে সেটা 7.65%। সুতরাং মোহাম্মদ ইউনূসের সরকার এবং মোহাম্মদ ইউনূস মৌলবাদী শক্তির দ্বারা চেয়ারে বসে থাকার জন্য, চেয়ার রিটেন করার জন্য তিনি আজকে এই একই জিনিসটা চাইছেন, এটা আমরা জানি। কিন্তু আরো অনেক দেশ নিয়ে আজকে আমাদের পৃথিবী, তাই বাংলাদেশ যদি মনে করে যে হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দেবেন, তাহলে ভারতবর্ষ চুপ করে থাকবে না, ইউনাইটেড স্টেটস চুপ করে থাকবে না, ইউনাইটেড কিংডমের মতো আরো অনেক দেশ আছে যারা চুপ করে থাকবে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।